আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্মভূমিতে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, এই মাটির সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম এবং আপোষহীনতার সাহসিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ইতিমধ্যে বাংলাদেশে জননন্দিত জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছে আমাদের সেই প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলাদেশের আপামর জনসাধারণের নয়নের মণি, তরুণ যুবক, স্বেচ্ছাসেবক, ছাত্র সমাজের আগামী দিনের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের মাটির সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে যে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তি হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন, তার জন্য আমরা গর্বিত, আমরা মহামান্বিত। আমরা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পরে বাংলাদেশের প্রয়োজনের তাগিদে আপনাদের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশপন্থী মানুষকে নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশি শক্তিকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশের মানুষের একটি দল তৈরি করে গিয়েছেন। সেটি হাঁটি হাঁটি পা পা করে আজকে 47টি বছরে পদার্পণ করেছে, বাংলাদেশের গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। আর কি হয়েছে? বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটি দল ছিল, আপনাদেরকে ইতিহাস জানতে হবে। এই আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই তরুণ প্রজন্ম জানে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। তখন কি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল? বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালের পর থেকে মহান রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই আওয়ামী লীগ পাকিস্তান আমলের রাজনৈতিক দল। তারপরে যে দলটি ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে, ধর্ম ব্যবসার মধ্য দিয়ে নিজেদেরকে জাহির করে, সেই দলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন? সেই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে। 1941 সালে বাংলাদেশ সৃষ্টি হয়নি। আমরা গর্বের সহিত বলতে পারি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক সংগঠন, স্বাধীন বাংলাদেশে জনগণকে নিয়ে প্রতিষ্ঠিত, বাংলাদেশের নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রতিষ্ঠিত একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেটি স্বাধীনতার পরবর্তী একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে মানুষের প্রয়োজনে রাজনীতিতে এসে আপনাদের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল গঠন করেছে। আমরা বিশ্বাস করি আমরা কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। আমরা বাংলাদেশকে কোনো গোলামী রাষ্ট্রের দাসত্ব করার জন্য আমরা রাজনীতি করি না। এই জন্য যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র থাকবে, যতদিন বাংলাদেশের মানুষ অধিকার থেকে বিচ্ছিন্ন ঘটবে, যতদিন মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হবে, ঠিক ততবারই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মতো জাতীয়তাবাদের আদর্শের সহিত এই বাংলাদেশের মানচিত্র হাল ধরবে। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে শ্রদ্ধেয় গাবতলীবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সন্তান জনাব তারেক রহমান যে বাংলাদেশের ডাক দিয়েছেন সাম্য এবং মানবিকতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশে দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত কথা বলা শেষ করছে। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক, ফিরে আসুন গণতন্ত্রের আপোষের নেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসুন। ধন্যবাদ গাবতলী উপজেলা বিএনপি, ধন্যবাদ গাবতলী উপজেলার সর্বস্তরের জনসাধারণ। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।